আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনারা যখন বিয়ে করেন, বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন, মোহাম্মদ হাসান ইমাম। যে প্রবীর মিত্র, তাকে কিভাবে আমরা দাফন করব আজিমপুরে। দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি, আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা প্রবীণ মিত্র ওরফে হাসান ইমাম, তিনি আর আমাদের মাঝে নেই। 400-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই প্রবীণ মিত্র, যিনি একজন বাংলাদেশের সফল অন্যতম গুণী অভিনেতা ছিলেন। 5 জানুয়ারি রবিবার রাত 10টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল 83 বছর। প্রবীণ মিত্র প্রথমে জানাজা হয় এফডিসিতে এবং দ্বিতীয় জানাজা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। তারপরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থান এবং সেখানেই তাকে দাফন করা হয়। তো বন্ধুরা, অনেকেই জানেন, দাবি করে বলেছেন যে আসলে তিনি যেহেতু হিন্দু মানুষ, কেন তাকে দাফন করা হলো এবং কি কারণে তার জানাজা হলো। তো আসলে মূল হচ্ছে যে তিনি যখন হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে, তিনি যখন বিয়ে করেছেন, সেই সময় তার স্ত্রী ছিল মুসলমান, যে কারণে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং সেই সময় তার নাম হয় মোহাম্মদ হাসান ইমাম এবং পরবর্তীতে তিনি মুসলিম হয়ে যান। যেহেতু তিনি অভিনয় শিল্পী জগতে প্রবীণ মিত্র নামে পরিচিত ছিল, যে কারণে এই নামেই তাকে সবাই চিনত। তো তার ছেলেই এই বিষয়টি ক্লিয়ার করেছে এবং তার মৃত্যুর ব্যাপারে যে শোক সমবেদনা জানিয়েছে চিত্র জগতের মানুষ। আমরা এই দুইটি বিষয় তাদের মুখ থেকে শুনে আসব। যারা বাবার অভিনয়ের ভক্ত, তারা বাবার চলচ্চিত্রগুলি বারবার দেখবেন, ওনাকে মনে রাখবেন, আমরা এটাই চাই। বাবার পরিচয় দেন, নতুন করে পরিচয় দেন। আচ্ছা, এটা নিয়ে অনেকেই সবার মধ্যে একটু কনফিউশন আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনারা যখন বিয়ে করেন, বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন, মোহাম্মদ হাসান ইমাম। কিন্তু যেহেতু উনি অভিনয় জগতে প্রবীণ মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন, সেই জন্য উনি সবসময় এই নামটাকেই ব্যবহার করতেন। আমার বাবা কনভার্টেড মুসলিম, এই জন্য আমরা ওনাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি। জোহরের নামাজের পরে আমরা দাদার জানাজা পড়ব এবং তারপরে আমরা আজিমপুর কবরস্থানে আমরা তারপর চ্যানেল আইও আমাদেরকে অনুরোধ করেছে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই নিয়ে যাব, সেখানে চলে যাব। তবে একটু বলি যে প্রবীর মিত্র, তাকে কিভাবে আমরা দাফন করব আজিমপুরে। দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। তো সব কিছুর মধ্যেই সেই হাসান ইমাম নামটা আছে, কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন। কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামে রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাদমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন। তাই আমরা সব কিছু শেষ করে আমরা আজিমপুরেই দাদাকে আমরা সমাধিস্থ করব, আমরা দাফন করব। এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি। তা আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে এবং উনি ভাবির জন্য কি করেছেন আমরা সাক্ষী। ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি, আমরা বলি লাইলি মজনু, তাহলে আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি। অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন। দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায়, আউটডোর যাবেন, আপনার লোকে আমার রুমটা রেখে দিয়েন, নাহলে আপনার লোকে রাখেন, আমরা আলাদা দিয়েন না, বুঝছেন না। কথা কোনো লোক নাই তো, এখন সবাই কাজে কাজে ব্যস্ত।
প্রবীর মিত্র মামার ছেলের সাথে আমার কথা হয়েছিল পরশুদিনই যে আমি দেখতে যাব। তখন উনি আমাকে বললেন যে আপা আজকে তো বোর্ড মিটিং হবে ডাক্তারদের সাথে, আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকবো, আপনাকে সময়টাও আমি ওভাবে দিতে পারবো না, তার থেকে বেটার আপনি কালকে 4টা থেকে 5টার মধ্যে চলে আসেন বিকালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যেদিন আমার সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে সেদিন পরশুদিন রাতেই শুনলাম যে মামা মারা গেছেন। তো আমি আর কি শেষ দেখাটা মামাকে দেখতে পারলাম না সেখানে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই। আমাদের পরপর দুজন তারা চলে গেলেন, খুব কাছের মানুষ আমাদের, দুজনই মানে ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আমরা সবাই শোকাহত, আমরা ফিল্মের মানুষজন আমরা সবাই শোকাহত। এবং তো বন্ধুরা, আমরা শুনলাম যে প্রবীণ মিত্রর ছেলে তিনি বলেছেন যে তিনি ক্লিয়ার করছেন যে তার বাবা যখন হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও তিনি যখন বিয়ে করেন সেই সময় তার মা ছিল মুসলিম ধর্মের, যে কারণে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে তার বাবা মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সেই সময় তার নাম রাখা হয়েছিল মোহাম্মদ হাসান ইমাম। এবং যেহেতু তিনি চিত্র জগতের মানুষ ছিল সে কারণেই এবং চিত্র জগৎ সহ সারা দেশে তাকে প্রবীণ মিত্র নামেই চিনত, যে কারণে তার ডাক নামে প্রবীণ মিত্রই ডাকা হয়েছে। তো আসলে অনেকেই তার মৃত্যুর পরে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যে তাকে আসলে কেন প্রবীণ মিত্র একজন হিন্দু মানুষ তাকে দাফন করা হলো বা তার জানাজা হলো। তো এই বিষয়টি তার ছেলেই কিন্তু ক্লিয়ার করেছে, যে বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। তো অবশ্যই তিনি বাংলাদেশের একজন অন্যতম সফল গুণী অভিনেতা ছিলেন, যে 400-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং তিনি একজন জনপ্রিয় তুখোর অভিনেতা ছিলেন। অনেক ছবি ছিল যে ছবিগুলো ব্যবসা সফল হয়েছেন এবং জনপ্রিয় ছবির তালিকায় তার অনেক ছবি রয়েছেন। তো বন্ধুরা, যাই হোক, আমরা অবশ্যই আশা করব যে এই গুণী ব্যক্তি মারা গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার যে শোক সম্পর্কিত পরিবার রয়েছে তাদেরকে যেন এই শোক সইবার তৌফিক দান করে। তো বন্ধুরা, প্রবীণ মিত্র সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।